দেশ জুড়ে তেলের বাজারে চরম অস্থিরতা। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক রুটে তেলবাহী জাহাজের শিডিউল বিপর্যয়, অন্যদিকে দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি উৎপাদন সীমিত হয়ে আসায় রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে দেখা গিয়েছে গাড়ির দীর্ঘ সারি। তবে আজ 17 এপ্রিল শুক্রবার চট্টগ্রাম বন্দর থেকে এসেছে একটি বড় সুখবর। কি সেই সুখবর? চলুন জেনে নেই বিস্তারিত। গত কয়েকদিন ধরে ঢাকার শেওড়াপাড়া, কল্যাণপুর সহ দেশের বড় শহরগুলোতে পেট্রোল পাম্পের সামনে শত শত মোটরসাইকেল ও প্রাইভেট কারের ভিড় দেখা যাচ্ছে। অনেক পাম্পে তেল নেই এই সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের মধ্যে তেল ফুরিয়ে যাওয়ার যে আতঙ্ক তৈরি হয়েছে তা সংকটকে আরও ঘনীভূত করেছে। অনেকে অতিরিক্ত তেল জমিয়ে রাখছেন, যা কৃত্রিম সংকটের জন্ম দিচ্ছে। অপরিশোধিত তেল সংকটে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি গত 14 এপ্রিল থেকে বড় ধরনের সংকটে পড়েছে। তবে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি পুরোপুরি বন্ধ নয়, বরং লোফিট বা সীমিত পরিসরে চালু রাখা হয়েছে। লোহিত সাগরের বর্তমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলবাহী জাহাজ যেগুলো সময় মতো পৌঁছাতে না পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকের সবথেকে চাঞ্চল্যকর তথ্য হলো, বিপিসি নিশ্চিত করেছে যে আজ শুক্রবার চট্টগ্রাম বন্দরে 1,41,000 টন ডিজেল নিয়ে 3টি বিশাল ট্যাঙ্কার ভিড়েছে। আগামী রোববার পৌঁছাবে আরও একটি জাহাজ। এই পরিমাণ জ্বালানি দিয়ে আগামী 25 দিনের চাহিদা মেটানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে বৈশ্বিক এই সংকট মোকাবেলায় উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন বিশেষ ঋণ সহায়তা চেয়েছে। এছাড়া তেল মজুতদারি ও আতঙ্ক রোধে সারা দেশে 9,000-এরও বেশি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সরকার বারবার আশ্বস্ত করছে যে দেশে আগামী 2 মাসের পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, তাই অযথা ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। আপনারা যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি।